বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবেল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নাবোধক গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্যকে আমরা কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে বাক্যটা যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নাবোধক হবে, সেই ক্ষেত্রে সেই বাক্যটাকে আমরা এই গঠন অনুসারে লিখতে পারি। তাহলে গঠনের প্রথমে বলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক এবং নামবোধক গঠন শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস নট বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। লাস্টে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এই বাক্যটা আমি বোঝার সাথে একটা বোর্ডে লিখে রেখেছি যে সে কি গান গাইতে থাকিবে না। তাহলে এই বাক্যটাকে যখন আমরা ইংলিশে রূপান্তরিত করব তাহলে আমাদেরকে এই গঠন অনুসারে লিখতে হবে। তাহলে গঠনের প্রথমে আছে শ্যাল অবলিক উইল। তাহলে আমরা এখানে সাবজেক্ট কি আছে উইল, তাহলে উইলের এখানে সাবজেক্ট সেই ক্ষেত্রে আমরা উইল লিখতে পারি। তাহলে উইল এবার সাবজেক্ট আমাদেরকে হি লিখতে হবে, তারপরে নট বি। এবার মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। মূল ভার্ব গাওয়া সিং, সিং এর সাথে আইএনজি সিঙ্গিং এ সং। লাস্টে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তাহলে এইভাবে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের প্রশ্নবোধক এবং নামবোধক বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি। আসসালামু আলাইকুম।